গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবাইকে জানাই গুড মর্নিং। তো দেখছো মর্নিং মর্নিং আমরা রেডি হয়ে গেছি। তো চলো কোথায় যাচ্ছি, হ্যাঁ দেখাচ্ছি। চলো কোথায় যাচ্ছি, চলো তোমরা দেখতেই পাবে কোথায় যাচ্ছি। গাড়ির ভিতরে বসে আছে রেডি হয়ে। আর এইখানে দোকানে বসে আছে, কিছু তো কাজ নেই, ওই জন্য এখন দোকানে বসে আছে। আমরা এখানে এখন একটু নামলাম আর এখানে যাব ভিড়িঙ্গি কালী মন্দির, শ্মশানা কালী মন্দির। তো কোথায় যাবে? ভিড়িঙ্গি কালী মন্দির। তো চলো মায়ের দর্শন করে নিই। তো এখানে মায়ের দর্শন আমরা করে নিলাম। হ্যাঁ এই খুঁট এইটা লড়ে এই কিছু প্রতিষ্ঠা দিবস, প্রতিষ্ঠা দিবসের সময় মায়ের এই ত্রিশূলটা নাকি খুব নড়ে। চালু আছে তো? চাঞ্জল নিয়ে নাও। টাকা দিল। এই আমার বড়দি, এটা বড় জামাইবাবু, আর এটা আমার ম্যাডাম। ছবি তুলে দাও, ছবি। নিজের তো মন্দিরটা ভীষণই সুন্দর, আমি তো প্রথমবার এলাম। আর এই মন্দিরের অনেক রহস্য আছে, চলো তোমাদেরকে বলবো। তো তোমরা তো শুনলেই যে প্রতিষ্ঠা দিবসে মায়ের সামনে মন্দিরটা নাগেশ্বর বাবা, নাগেশ্বর বাবা। তো এখানে নাগেশ্বর বাবা আছে। বেটা তাকাতে একটি। আর অন্নপ্রাশন বাড়ির উদ্দেশ্যে যেতে আমাদের এখানে মায়ের মন্দিরেরও দর্শন হয়ে গেল। তো চলো যাওয়া যাওয়া করে যে উদ্দেশ্যে এসেছি সেই উদ্দেশ্যে। আমরা এখন দুর্গাপুর ব্যারাজে নামলাম। এখানে আমাদের একজন আসার আছে, মানে আমার ছোটো ননদের আসার আছে। তো ওরা আসুক তারপরে যাব। তো ভাবে গাড়ি সাইডে চল, সাইডে চল। চলো চলো চলো, যাবো আমি তো তোমার সঙ্গে। কচুরিপানা গাড়ি গাড়ি গাড়ি। এগুলো কোথা থেকে এলো? কচুরিপানা লাগানো আছে গেটে। না ওদিকে জল নাই। ব্যারাজে। আর এখানে দেখো এই যে
বল এসেছি এদিকে। বর্ষাকালে ছাড়ে বেশিরভাগ তো অন্নপ্রাশন বাড়ি যাচ্ছি। তো এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের বোনের মেয়ের ছেলের অন্নপ্রাশন। আর এখানে পরিবেশটা পুরো গ্রাম, মানে গ্রামটা এত সুন্দর কি আর বলবো, চারিদিকে সবুজ ধান দেখতে পাওয়া যাচ্ছে। আর পিছনে আসছে আমার ছোটো ননদ গাড়িতে, আর এখানে আমার বড় ভাগ্নে আর একটা দেওর, যারা আসছে বাইকে, আর আমরা আছি গাড়ির ভিতরে এখানে। তো চারিদিক শুধু সবুজ, বক দেখতে পেলাম অনেক দিন পর। এরকম গ্রাম পরিবেশ দেখতেই পাওয়া যায় না এখন। তো খুবই ভালো লাগলো গ্রামটা। আর কি বলো তো, যে রহস্যময় কালী মন্দিরটা তোমরা দেখলে, সেখানে ভিড়িঙ্গি কালী মন্দির, সেটা কে কে গিয়েছো অবশ্যই কিন্তু জানিও তোমরা। দেখো চারিদিকে কত ধান আর ধান, দেখতে এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিলো একটু নেমে ওই সবুজ গাছগুলোর কাছে দাঁড়ায়, চারিদিকে গাছ আর গাছ। দেখো আর আমরা পৌঁছে গেছি, এই যে এখন বুঝলাম, এই যে বাচ্চার মা, তার সঙ্গে গল্প করছিলাম। এই যে এটা হচ্ছে মানে আমার ননদিনী, আর এরই ছেলের অন্নপ্রাশন। আর ও আমাদেরকে ঘুগনি খাওয়াচ্ছিল, তাই সবার সঙ্গে ফটো তুলে নিলাম। আর এই যে বাচ্চাটা দেখো পুরো একদম গাবলু গুবলু। তো বাচ্চাটা তো ভীষণই কিউট। তো এরই ছিল অন্নপ্রাশন। চলো আমরা এসে নিয়ে কত মুড়ি খেয়ে নিলাম, মোটামুটি 11টা বাজছিল। তো ভাবলাম মুড়ি খাওয়া যেতেই পারে, তো সবাই মিলে একটু ঘুগনি মুড়ি খেয়ে নিলাম আর কি। তো দেখো বেরিয়ে পড়লাম একটু গ্রাম ঘোরার জন্য। এটা হচ্ছে পুরো, মানে কি বলবো, পুরো জঙ্গল দেখতে পাচ্ছ, পুরো জঙ্গল। এটা পুরোটাই দেখো, পুরোটাই জঙ্গল এখানে। এটাকেই বলে একদম, মানে কি বলবো, প্রকৃত গ্রাম। মানে খুবই সুন্দর গ্রামটা। তোমরা কিন্তু কেউ মিস করো না, পুরো ব্লগটা দেখো। কতটা ধোঁয়া, আমি একা একা যাচ্ছি, কেউ নেই কোথাও চারিদিকে। আমার পিছন পিছন ওরা আসছে। নদী, সামনে নদী আছে, এটা হলো দামোদর নদী। আর আমার বর আমাকে ছেড়ে দিয়ে চলে এসেছে, কারণ এখানে সবাইকে পেয়েছে। এই যে তারপরে এসে ফ্রেশ ট্রেশ হলাম, আর এই যে বসে আছি এখন এখানে। তো চলো টাটা, প্রচুর টায়ার্ড আছি, গুড নাইট।